একদিকে গোটা মালদা যখন বন্যার জলে বানভাসী, নাজেহাল পরিস্থিতি বানভাসী বাসিন্দা থেকে প্রশাসনের। প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে গঙ্গার জলে প্লাবিত মালদার মানিকচক ব্লকের ভূতনির একাধিক এলাকা। তবে বন্যার জলে নয়, বিগত 4 মাস ধরে বৃষ্টির জলে জলবন্দী অবস্থায় রয়েছে মালদা শহরের 23 নম্বর ও 3 নম্বর ওয়ার্ডের একাংশ। নেতাজি কলোনি, জগন্নাথ কলোনি, তেলিপুকুর, সাধুপাড়া, নরসিংকুপ্পা, ডকপুকুর এলাকায় এখনও জল রয়েছে। ইংরেজবাজার পৌরসভার এই দুটি ওয়ার্ডের একাধিক এলাকা এখনও জলমগ্ন হয়ে রয়েছে। শহরে বসবাস করেও দীর্ঘদিন জলবন্দী অবস্থায় থাকতে হচ্ছে বাসিন্দাদের। একদিকে এমন পরিস্থিতির মধ্যে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে 23 নম্বর ওয়ার্ডে। গত কয়েকদিনে 23 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়েছে প্রায় 7 জন। দীর্ঘদিন এলাকায় জল জমে থাকায় এমন রোগ ছড়াচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা কার্যত স্বীকার করে নেন, এলাকায় নিকাশি ব্যবস্থা বিহাল হয়ে পড়েছে, ড্রেনেজ সিস্টেম নেই। তাই বলে জল এলাকায় জমে থাকছে। বর্ষার এই বৃষ্টিতে ও জল অধিকাংশ এলাকায় জমে রয়েছে। তবে আমাদের পৌরসভার বোর্ড মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হয়েছে। পুজোর আগেই জলের পাম্প মেশিনের মাধ্যমে ওয়ার্ডে জমে থাকা জলগুলি বের করে দেওয়া হবে। পাশাপাশি পরিষ্কার জলে ডেঙ্গু হয়, সেই ক্ষেত্রে অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে আমাদের পৌরসভার কর্মীরা এলাকায় নজর রাখছেন। সাফাই কর্মীরা ঠিকমতো ওয়ার্ডে সাফাই পরিষেবা দিয়ে যাচ্ছেন। তবে এই ওয়ার্ড আমাদের পুরসভার বোর্ডেই যা উন্নয়ন করছে, বিগত দিনে বিজেপি সিপিএম এর সময় এই ওয়ার্ডে কোনো কাজ হয়নি। কি নাম এলাকার? এই নাম এলাকাটার নাম নেতাজি কলোনি, তেলিপুকুর নেতাজি কলোনি, 23 নম্বর ওয়ার্ড। ঠিক আছে, এই যে গত বর্ষাকাল হলেই জল, বর্ষাকালে আগে থেকেই জল জমে থাকে। গত 4 মাস ধরে জল যাতায়াত করছি আমরা, বাচ্চা কাচ্চা নিয়ে, পোকামাকড়, জল বেরাচ্ছে না। কোনো ড্রেনের সমস্যাটা সব থেকে বেশি আমাদের। তারপরে তো বাচ্চা কাচ্চা পোকামাকড় হচ্ছে, মশা কামড়াচ্ছে, মশা তো ডেঙ্গু হচ্ছে বাচ্চা কাচ্চাদের। 6-7 জন ডেঙ্গু জ্বর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আতঙ্ক তো আছেই আমরা সবাই। এই ড্রেনের সমস্যাটা তো আমাদের সব থেকে বেশি। ড্রেনটা যদি হয়ে যায় তাহলে আমাদের সব থেকে আমরাই খুশি হবো বেশি, কেন আমাদের অবশ্যই জল অতিরিক্ত জল। জলের উপর দিয়ে? হ্যাঁ, জলের উপর দিয়ে পাড়াপাড়ি স্কুল, বাচ্চা কাচ্চার স্কুল, আমরাও বাজারহাট, সবকিছু জলের উপর দিয়ে। জলের সমস্যা আমাদের, খাবার জলের সমস্যা। এখানে এই জলটা কতদিন ধরে আছে? মোটামুটি গত 4 মাস ধরে আছে। বৃষ্টির জল? হ্যাঁ, বৃষ্টির জলে জমে আছে। তো সামনে তো পুজো, তাহলে কি করবেন পুজোর ঠাকুর দেখতে? পুজোর ঠাকুর দেখতে এইভাবে করে পাড়াপাড়ি করতে হচ্ছে, এইভাবে করে কোনো গতি নেই তো আমাদের। এমনি কাউন্সিলরকে বলেছেন? কাউন্সিলরকে বলা হয়েছে, কিন্তু ড্রেন তো নেই না, ড্রেনের উপায়টাই আমাদের বেশি। আমার মেয়ে ডেঙ্গু ধরা পড়েছে। কবে? পরশু দিন হয়েছে, 3 দিন হলো। আর মাসখানিক ধরে জ্বর হচ্ছিল, তো ডাক্তার রিপোর্ট দিয়েছে, এখন রিপোর্টে ধরা পড়েছে ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হয়েছে। আপনাদের এখানে জল পরিষ্কার হয় না? জল গল্লির মাঝে এসে জমে থাকে, হ্যাঁ, জল জমে থাকে বৃষ্টি হলে। জল হয় না? জল যাওয়ার রাস্তা নেই, সারা বছর জল থাকে? বৃষ্টি হলে জল জমে থাকে। এখনো জল জমে আছে? হ্যাঁ, আছে কিছুটা জল। 23 নম্বর ওয়ার্ড, 29-3, এই কটা ওয়ার্ডে মাসাধিক কাল ধরে জল জমে আছে। তাতে ডেঙ্গু ছড়াচ্ছে, মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু পৌরসভা কোনো ব্যবস্থা করতে পারছে না। পৌরসভা প্রতি বছরের মতো এবছরও একটা ড্রেন করার নামে প্রচুর ফান্ড অ্যালট হচ্ছে, কিন্তু ড্রেন করে যে বাস্তবে জলটা বেরোবে তার কোনো সিকিউরিটি পাওয়া যাচ্ছে না। এই পৌরসভা একটা অপদার্থ পৌরসভায় পরিণত হয়েছে। আজকে চাতরা বিল জমি মাটি ভরাট হয়ে গেল। পৌরসভার জল যেখান দিয়ে বেরোনোর কথা, তাতেও পৌরসভার কোনো ভূমিকা নেই। আজকে এইভাবে সমস্ত পৌরসভাটা জলের তলায় চলে যাচ্ছে। মানুষ ডেঙ্গুতে ভুগছে, বিভিন্ন অসুখে ভুগছে, তাদের জল, বাড়ি, সম্পত্তি নষ্ট হচ্ছে, কিন্তু পৌরসভার কোনো এখানে ভূমিকা নেই। আপনাদের এই ওয়ার্ডের কি সমস্যা? আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা নিকাশি ব্যবস্থা। একটু বৃষ্টি হলে বন্যা হয়ে যায়, বাড়ি ঘরে যে দেখছেন তো, বাড়ি ঘরের অবস্থা জলই হয়ে যায়। আর আপাতত 7 জন এলাকাতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে, তার মধ্যে একটা আমার বাড়ির পাশে, যেটা একটু আগে দেখালেন আপনারা, আমার বাড়ির পাশে একদম ডেঙ্গু আক্রান্ত, 5 বছরের বাচ্চা। ঠিক আছে। আর এই যে জলের মেন হচ্ছে বড় নিকাশি ব্যবস্থা। ছোটোখাটো ড্রেন থাকলেও এখানে যে জলটা পুরোপুরি বের করার এখানে কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, আর বৃষ্টি হলে এখানে গোটা এলাকাটা মোটামুটি ডুবেই থাকে। এই যে জলটা মোটামুটি এটা 2 মাস 3 মাস আগেকার জল। আপাতত বৃষ্টি এখন সেরকম হয়নি, 2-3 মাস আগেকার জল, এটা নোংরা জল এখনো জমে আছে। তো এই জলগুলো যদি এরকম বৃষ্টিতে যেটা হয়েছে, হ্যাঁ, আর 2-1 দিন বৃষ্টি হলো যেটা, বা আরো যদি 2-1 দিন বৃষ্টি হয়, তো আপনারা যে আজকে যেটা দেখছেন, 2 দিন পরের থেকে হয়তো আরো বেশি বন্যা দেখতে পাবেন এই এলাকাতে। আর পুজো আস্তে আস্তে আমাদের এলাকা ভালোই ডুবে থাকে মোটামুটি। বাড়ি ঘরের লোক রেল লাইনের উপরে গিয়ে থাকে, এখানকার লোক গিয়ে, তখন আমাদের কাউন্সিলর এসে একটু সহযোগিতা করে, হেল্প করে ওনারা। তাছাড়া যতক্ষণ না এখানে কেউ এসে সাহায্য করবে ততক্ষণ সব এখানেই থাকে, এভাবেই থাকে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার?
চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।